ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে কারবালার মধ্যে গিয়ে রাতের ঘটনা, 9 তারিখের রাতের ঘটনা আমি বলেছি। 10 তারিখ ফজর যখন হলো, এখন বক্তা জালেম মালিক বিন উরওয়া সে বলে, হুসাইন তোমার ক্যান্সের ফাঁসে আগুন জ্বলতেছে কেন? তুমি তো জাহান্নামের আগুনে ফুড়ার আগে দুনিয়ার আগুনে ফুটে যাবে মনে হয়। জোরে বলো না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ এটা বলেন না। তুমি তো হুসাইনকে বলতেছে, ইমামে আলী মাকাম ইমামে হুসাইনকে বলতেছে তুমি তো জাহান্নামী মনে হয়, জাহান্নামে ফুড়ার আগে দুনিয়ার আগুনে ফুটে যাবে মনে হয়। কিন্তু আমার রাসূল বলেন যে হুসাইনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন মদিনাওয়ালা নবী নিজ নবুয়তের জবানে। জোরে বলুন। ইমামে হুসাইন বলতেছেন, হে খন্দক্ত জালেম মালিক বিন উরওয়া, আমাকে তুই জাহান্নামী বললে সেটা জাতি মেনে নিবে না, কারণ নানা জানের নবুয়তের জবান আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। জোরে বলুন। ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমি শুধু জান্নাতি না, জান্নাতের যুবকদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, মাওলা এখন বক্তা জালেম আমাকে জাহান্নামী বলতেছে, আপনি এর বিচার করুন, এর বিচার করুন। জবান থেকে বের হওয়া দেরি, আমার আল্লাহ বিচার আরম্ভ হতে দেরি হয় নাই। জোরে বলুন। সেই হুসাইন যদি ওই দিন দোয়া করতো, আল্লাহ 22,000 থেকে আল্লাহ আমাকে বাঁচান, তাহলে আল্লাহ অবশ্যই বাঁচিয়ে ফেলতো। কিন্তু তিনি সেটা চাই নাই, কারণ আমাদের জন্য উম্মতে মুহাম্মদীকে কাল কিয়ামতের ময়দান থেকে ময়দানের মধ্যে বাঁচানোর জন্য, জাহান্নামীদেরকে জান্নাতে দেওয়ার জন্য ময়দানে কারবালার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সর মুবারক কুরবানি দিয়েছেন। জোরে বলুন। আল্লাহর বিচার করুন। আমার আল্লাহ বিচার আরম্ভ করে দিলেন। এখন বক্তা জালেম গোড়ার লাগাম ছিঁড়ে গোড়া থেকে সেই ফরে গোড়াকে বলতেছে আমাকে বাড়িতে দিয়ে আসো। গোড়াকে বলতেছে বাড়ির দিকে নিয়ে যাওয়ার জন্য, গোড়া নিয়ে যাচ্ছে আগুনের দিকে। জোরে বলুন। যে আগুনে হুসাইনকে পুড়ে ফেলবে বলেছে, হুসাইন জাহান্নামে যাবে বলতেছে, সেই আগুনে থেকে বাঁচার জন্য বুড়াকে বলতেছে আমাকে ধরে বাড়িতে দিয়াই। বুড়া নিয়ে যাচ্ছে তাকে আগুনের দিকে। আগুনের দিকে নিয়ে যেতে যেতে বুড়া এমন ভাবে তাকে নিক্ষেপ করলো, সে আগুনের মধ্যে পুড়ে তৎক্ষণাৎ জাহান্নামে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের কারামত। তারপরে আরেকজন বক্তা জালেম এসে বলতেছে, হুসাইন এটা কি নদী? বলতেছে সেটা তো ফুরাত নদী। ফুরাত নদীর পানি কিরকম করতেছে, ঢেউ মারতেছে, কত সুন্দর তাই না? বলতেছে হ্যাঁ সুন্দর। বলে যে খোদার কসম, ফুরাতের পানি গরু খাবে, মহিষ খাবে, উট খাবে, জীব জন্তু খাবে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কাফের সবার জন্য ফুরাতের পানি উন্মুক্ত, সবাই খেতে পারবে। কিন্তু তোরা আওলাদের রাসূল ইমামে হুসাইন, তোমার জন্য এই ফুরাতের পানি বন্ধ। জোরে বলো না নাউজুবিল্লাহ। ইমামে হুসাইন 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার নানা যদি না হতো তাহলে ফুরাতের নদী হতো না। আল্লাহ সেই নানার আওলাদকে, সেই নানার নাতিকে তারা বলতেছে যে ফুরাতের পানি দিবে না, আল্লাহ তাকে পিপাসিত অবস্থায় মৃত্যুবরণ করিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে পিপাসিত অবস্থায় জাহান্নামে পাঠিয়ে দেন। এই দোয়া করতে দেরি ওই ব্যক্তি যে ঘোড়ার উপর বসে সাওয়ার হয়ে ইমামে হুসাইনকে পানি দিবে না বলেছে, সেই ঘোড়ার লাগাম ছিঁড়ে গিয়ে সে ঘোড়া থেকে পড়ে গিয়েছে। ঘোড়া দৌড়তেছে, সেই ঘোড়ার পিছনে 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 দৌড়তেছে। দৌড়তে 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 মরুভূমির মধ্যে সেই পড়ে গিয়েছে। পড়ে ঘোড়াকে ধরতে পারে নাই। সেই পড়ে বলতেছে আল আতশ আল আতশ, আমি পিপাসিত, আমাকে পানি দাও পানি দাও পানি দাও। তারা এসে এজিদের জন্য তো পানি আছে, হুসাইনের জন্য পানি নাই। তারা এসে গ্লাস নিয়ে তাকে পানি দিচ্ছে, মশল দ্বারা পানি দিচ্ছে, তার ভিতরে পানি ঢুকতেছে না, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বদদুয়া দিয়েছেন। জোরে বলুন। পানি ভিতরে ঢুকতেছে না, তাকে পানি দেওয়া হচ্ছে, পানি ঢুকতেছে না।
এভাবে এক জগ দুই জগ, এক বালতি দুই বালতি, এক ড্রাম দুই ড্রাম পানি দিতে দিতে এক ফোঁটা পানিও ভিতরে যাচ্ছে না। সে তারপরেও বলতেছে আল আতাশ, আমাকে পানি দেন, পানি দেন, পানি দেন। বলে যে তোকে এত পানি দিই, এগুলো যাই কই? বলে যে এক ফোঁটা পানিও আমার ভিতরে ঢুকে নাই। বলে যে তাহলে আর তোকে পানি দেওয়া হবে না, তোর হাত পা বেঁধে তোকে ফুরাদের মধ্যে ফেলে দিব। বলে যে আমাকে ফুরাদের মধ্যে ফেলতে হবে না, আমাকে ইমামে হুসাইন, ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বদদুয়া দিয়েছেন। আমি তা এসে তিনি বদদুয়া দেওয়ার কারণে তিনি বদদুয়া দিয়েছেন যে আল্লাহ তাকে ফিফাসিত অবস্থায় জাহান্নামে পাঠান। সেজন্য আমাকে ফুরাদের পানি নয়, সমস্ত পৃথিবীর 7 সাগর 13 নদীর পানি যদিও বা আমার মুখের মধ্যে ঢেলে দাও, এক ফোঁটা পানি আমার ভিতরে যাবে না, কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বদদুয়া দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আল আতশ করতে করতে সেখানে মৃত্যুবরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 72 জনের কাফেলা আওলাদে রাসূলুল্লাহ বাইতরা ময়দানে কারবালার মধ্যে এক এক করে যেতে 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 সবাই শাহাদাতের পেয়ালা পান করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।